আজকের আমাদের এই প্রোগ্রাম প্রাণগীত দিয়ে শুরু হবে। আমাদের এই প্রাণগীতের মধ্যে সমস্ত আরসিএম এর যে চিন্তাধারা, আজকে এটার মধ্যে সমস্ত কিছু আমাদের পরিষ্কার বলা আছে। তো প্রথম আমরা প্রাণগীত দিয়ে শুরু করব। তো স্যারকে বলবো আমাদের এই প্রাণগীতটাকে শুরু করার জন্য। মিউজিকটা স্যার। खुशहाल यहाँ पर हर जन हो, सुख शांति से पूर्ण जीवन हो। सब काम करे अपना अपना, खुद पूरा करे अपना सपना। कोई हाथ यहाँ ना फैले अब, जन स्वावलंबी बन जाए सब। आहा चोरी फरेब का नाम न हो, कोई भी यहाँ बदनाम न हो। ना कोई किसे गुमराह करे, सब सच्चे पथ के राही बने। आतंक न हो अब जीवन में, सब प्रेम भाव रखे मन में। हर कोई किसी के साथ चले, हर संकट में सब हाथ मिले। ना ऊंच नीच की बात करे, एक दूजे का सम्मान करे। ना जात पात की दूरी हो, ना सीमा की मजबूरी हो। हमें कोई जुदा ना कर पाए, सब भारतवासी कहलाए। मजबूर नहीं हम महान बने, भारत माँ की हम शान बने। पूर्ण होगी सबकी आशा, जय आरसीएम की अभिलाषा। নমস্কার। নমস্কার উপস্থিত সবাইকে। আমাকে আজকে ওপেনিং করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই মিস্টার মুরারি মোহন স্যার, দেবিকা ম্যাডামকে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমি খুবই আনন্দিত, উৎসাহিত আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। প্রথমেই আমার নাম, অনেকেই আমাকে চেনেন বা জানেন, তবু আমার নাম বিক্রম দত্ত, ত্রিপুরা হাইকোর্ট সংলগ্ন বিলং করি। আমি একজন সরকারি কর্মচারী, পাশাপাশি এই সিস্টেমটাকে আমি লাগাতার শিখে যাচ্ছি এবং শিখতে শিখতে অ্যাপ্লাই করতে করতে আমি স্টার লেভেল পিনে আছি। তো আজকে বিশেষ কিছু ধামাকাদার সেলিব্রেশন হতে যাচ্ছে আমাদের এই জুমে, আমাদের এই গ্রুপে, কোর গ্রুপে। তো আজকে যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ, এবং যারা যারা আপনাদের টিমে আছেন এবং আপনাদের সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ আছে ফোন কলের মাধ্যমে, 1 থেকে 2 মিনিটের মধ্যে ওনাদেরকে এই টিমে, এই মিটিংয়ে উপস্থিত করানোর জন্য অনুরোধ করছি। কারণ এই সেলিব্রেশনটা প্রত্যেকের আজকে দেখা দরকার। আজকে খুব ধামাকাদার ভাবে হতে যাচ্ছে। তো আজকে এই প্রোগ্রামকে আমার এতটুকুই। আমি সামনের দিকে এই প্রোগ্রামকে নিয়ে যাওয়ার জন্য আমাদের লেডি লিডার, ডাইনামিক লিডার, রয়্যালটি অ্যাচিভার মিস দেবিকা ম্যাডামকে সামনের দিকে প্রোগ্রামটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। জয় আরসিএম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিক্রম স্যার আমাকে ওয়েলকাম করার জন্য। তো আজকে অন্যদিন জুমে যেরকম ভাবে থাকি, আজকে আমরা স্পেশালি আমি এত আনন্দিত যে আমরা যে ডিসেম্বর মাসে যে পরিশ্রমটা করেছি তার যে সুফল পেলাম বা তার যে রেজাল্ট, আজকে আমরা সবাইকে সম্মানিত করব, ঘোষণা করব। তার জন্য সত্যি আমার আজকে ভালো লাগছে। তো আজকে এখানে যারা যারা গ্রুপে
সমস্ত আরসিএমই ডিস্ট্রিবিউটরকে আমি আমার তরফ থেকে অন্তঃস্থল থেকে এবং আমার সমস্ত আরসিএম এর সমস্ত পরিবারের সমস্ত ডিস্ট্রিবিউটর থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা এখানে জমিয়ে উপস্থিত হয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আমাদের বিক্রম স্যারকে। উনি একজন স্টার পিএইচডি, উনি একজন জব করছেন, তারপরও এই টিমটাকে বা এই মিশনটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রিয়েলি ধন্যবাদ বিক্রম স্যার। সবচেয়ে আমরা সবার পক্ষ থেকে আমাদের সেই গুরুদেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মেন্টর, আমার গুরুদেব, আমার সকলের গুরুদেব সেই মুরারি স্যারকে আমাদের আজকে এরকম ভাবে জুমে আমাদের কথা বলার সাহস দিয়েছেন বা আমাদের সাথে থেকে আমাদের সফলতার পথে নিয়ে যাচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ মুরারি স্যারকে। আর স্পেশালি যে জিনিসটা আজকে আমাদের হচ্ছে, আজকে এক্সট্রা এক্সট্রা আমরা শুধু এখানে আমরা কথা বলবো না, এখানে ডিসেম্বর মাসে রাত দিন রোদ বৃষ্টি সবকিছু মিলিয়ে, এত ঠান্ডা কিছু মিলিয়েও আমরা যা যা সাকসেস করেছি তাদেরকে সবাইকে আমরা এখানে সেলিব্রেশন করব। তার জন্য যারা যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ এটার আনন্দ একমাত্র যারা সারা বছর পড়াশোনা করে যখন রেজাল্টটা পায়, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যাই পায়, ওটা যে আনন্দ পাওয়া যায়, সেম আজকেও সেই ঠিকভাবে আমাদের এখানে সেটা আমরা করতে যাচ্ছি। আর ব্যক্তিগতভাবে আমার নাম দেবিকা দাস, আমাকে সবাই মোটামুটি চিনেন, তারপরেও ছোট একটা পরিচয় দিই। স্পেশালি আমি একজন স্কুল শিক্ষিকা। শিক্ষাগতার পাশাপাশি মানে 10টা থেকে 5টা অবধি আমি জব করার পর বাকি সময়টা যে আমি কাজ করি, যারা আমার পাশে থাকেন তারা বলতে পারবেন যে আমার কোনো দিন বিন্দু মাত্র, যে মাত্র বলেন আমার যদি কোনোদিন কোনো কারণবশত অসুস্থও থাকি, যে মাত্র বলেন যে আরসিএম এর প্রোগ্রামে যাব বা আরসিএম এর সেমিনারে যাব, আমার যেন কেন একটা মানে আলাদা অনুভূতি, আলাদা আনন্দ আসে। কারণ আজকে একটা গ্রুপের মধ্যে আমাদের পোস্ট করা হয়েছে যে এই নেটওয়ার্ক সিস্টেম বা এই ডাইরেক্ট সেলিংটা বা আমাদের আরসিএম আমাদের কি দিতে পারে। যে আমরা প্রথম দিকে আমিও সেরকম ভাবে আমি 99% ওয়ার্ক করেছি আর 1% ইনকাম। ইনকাম বলতে প্রথম দিকে আমার ইনকাম ছিলই না, আমার 200 টাকা ইনকাম আসতো, কিন্তু আমার খরচা হয়ে যেত 5,000 2,000 4,000 ওই যাওয়া আসাতেই। কিন্তু এখন আমি এমন একটা জায়গায় এসেছি যে আমার 40% ওয়ার্ক করতে হয়, 60% ইনকাম এসেছে। তো আর বেশি দিন নেই যে আমার জিরো ওয়ার্ক হবে আর আমার 100% আমরা ইনকাম পেয়ে যাব। তো প্রথম দিকে স্যার সবাই এখানে যারা যারা আছেন তারা একটু ধৈর্য সহকারে আনন্দের সাথে এবং হাসি খুশি, কোনোদিন কোনো এক্সকিউজ না, একদম এটাকে জটিল ভাবে টেনশন না, যে আমার এটা আনন্দ যে আমি এটা এমন জায়গায় যাব, আমি আমার ডাউনলাইনকে বিশেষ করে আমি না বলে আমার ডাউনলাইন আমার লোককে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাব। তো সেটাকে সবাইকে ইচ্ছা করছি। আর আমাদের এখন মুরারি স্যার আমাদের যে একটা টার্গেট দিয়েছেন, যে আমাদের রয়্যালিটি এবার উনি যে টার্গেটটা দিয়েছেন, সত্যি কথা কি মুরারি স্যারের অ্যাডভান্স কিছু একটা নলেজ থাকে যেটা শেষে কোম্পানি লেভেল অব্দি আমাদের পৌঁছে যায়। আগেও স্যার এমন একটা করেছিলেন যে রয়্যালিটি এবার যে আমরা তিনজন তিনজন করে এরকম ভাবে নিয়ে আসবো, তাহলে ইজিলি হয়ে যায়, বাট আমরা সেটাকে কেউ ফলো করিনি। কিন্তু এটা কিছুদিন পরে কি হয়েছে, কোম্পানি নিজের থেকে এটা বলেছেন যে এই সিস্টেমে কাজ করলে আমরা দৃঢ় মানে খুব, যেটা আমরা 5 বছর লাগবে এটা আমরা 2 আড়াই বছরের মধ্যে কাজ করতে পারবো। আর মোরেরি স্যারে আমাদের যে ডায়াগ্রামটা দিয়েছেন না, সত্যি সবাইকে আমি একদম রিকোয়েস্ট করছি সেই ডায়াগ্রাম অনুযায়ী কাজ করুন। সেটা আপনাদের যেটা 2-3 বছর লেগেছে আপনাদের 1 বছরের মধ্যে সেটাকে পারবেন। কিন্তু একটাই আমি বলবো, ভালোবেসে অন্তর থেকে ভালোবেসে কাজটাকে করুন, দেখবেন খুব আনন্দ পাবেন। তো আজকে আমাদের সেলিব্রেশনের দিন, আজকে আমাদের বেশি কথা বলবো না। তো ওভার টু মুরারি স্যারকে বলছি, স্যার কিভাবে করব সেটা আপনি একটু স্যার বলুন। ওয়েলকাম স্যার, মুরারি স্যারকে ওয়েলকাম করার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি। ওয়েলকাম স্যার, আপনি এসে আমাদের কিছু বলুন স্যার। স্যার, স্যার, হ্যালো মুরারি স্যার। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। খুব আজকে যে সেলিব্রেশন প্রোগ্রামে সত্যি সবার চেহারার মধ্যে একটা আলাদা একটা উৎসাহ দেখতে পাচ্ছি, একটা আনন্দ দেখতে পাচ্ছি সবাই, যে সবাই আজকে আমরা সেলিব্রেট হব। বিক্রম স্যার খুব জোশ জুনুন দিয়ে আজকের প্রোগ্রাম শুরুয়াত করেছেন। আমি খুবই গর্বিত যে আমাদের টিমে এত সুন্দর সুন্দর লিডার তৈরি হয়েছে এবং আমাদের যে রয়্যাল কোর গ্রুপে আছেন যারা যারা,
প্রত্যেকেই আমাদের গত মাসে খুব ভালো পারফর্ম করেছেন। আমি সবার নাম তো বলতে পারবো, কিন্তু যারা যারা ফ্রন্ট লাইনে ছিলেন, আমার টুটন দে স্যার, আমার খোকন দেব স্যার, সুকান্ত স্যার, রাহুল স্যার, দীপক রায় স্যার, দীপক দেব স্যার, সুব্রত স্যার, তো সুমিত ঘোষ স্যার, অনেকে, প্রশান্ত স্যার, প্রত্যেকেই সুপার রয়্যাল কো লিডার যারা আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আপনারা যে আশা করেছিলাম তার চাইতেও বেশি আপনারা পারফর্ম করেছেন এবং দিন দিন আপনাদের ভিতরে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। এবং এটা দেখে মনে হচ্ছে যে নর্থ ইস্টে আমাদের এই টিম আগামী দিন নর্থ ইস্ট কেন পুরো ইন্ডিয়ার লেভেলে পড়বে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজ আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম, আমি মুরারি মজুমদার, আমি এই সিস্টেমে 7.5 বছর। এবং একটা কথা আছে না, ছোট ছোট সম্মানের মাধ্যমে ছোট ছোট স্টেজ থেকে মানুষ বড় স্টেজে যায়। যে কোনো যারা সাকসেস হন, যারা সফল ব্যক্তিরা কি হয়, তখন প্রথমে গ্রামের মধ্যে তারা কোনো কোনো অনুষ্ঠানে তারা ভালো পারফর্ম করেন, তারপর গ্রাম থেকে ডিস্ট্রিক্টে চলে যান, ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেলে চলে যান, স্টেট লেভেল থেকে ধীরে ধীরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়ে যান, ঠিক কিনা? তো আজকে আরসিএম বিজনেসের মাধ্যমে আজকে অনেকে সম্মানিত হবেন। একটা কথা আছে, যাদের টিভির পর্দায়, মোবাইলের পর্দায় যাদেরকে সম্মানিত হতে দেখা যায় তারা হয় স্টার। আমরা টিভির মধ্যে আমরা অনেক ইন্ডিয়ান আইডলও দেখেছি যে টিভির মধ্যে, মোবাইলের মধ্যে সম্মানিত হয়, এটার জন্য সবাই প্রাউড ফিল করে। আজকে আমরা অনেককে সম্মানিত হতে দেখবো, কিন্তু সবাই এখনো উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন যে আমরা একটা নতুন মিশন নিয়ে কাজ শুরু করেছি, মিশন রয়্যালিটি 6 মান্থ। এটার নাম হচ্ছে রয়্যালিটি মিশন, রয়্যালিটি 6 মান্থ। আমাদের রয়্যালিটি 4টা লেভেল আছে। 4টা লেভেলের মধ্যে লাস্ট যে লেভেল সেটা পৌঁছালে ইনকাম মিনিমাম 50,000 টাকা আসে। প্রথম যে লেভেল সেটাতে পৌঁছালে 25 থেকে 30,000 টাকা আসে। তো আমরা 6 মান্থ রয়্যালিটি মিশন টার্গেট নিয়েছি কেন? যাতে 1 বছরের মধ্যে আমরা লাস্ট যে রয়্যালিটি পিন, তার স্টার প্লাটিনাম পিন বলা হয়, ওইটা অ্যাচিভ করা মানে 50,000 টাকা ইনকামে পৌঁছতে পারি। বন্ধুগণ, এখানে যারা যারা আছেন আমরা সবাই ম্যাচিউর, সবাই আমাদের ফ্যামিলি আছে, সবাই আমাদের ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, ভাই বোন সবাই আছে। আমরা সবাই দায়িত্ববান লোক, আমরা সবাই কেরিয়ার দরকার, আমরা সবাই সাকসেস হতে চাই বন্ধুগণ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাকসেস হওয়ার জন্য, সেই সাকসেস হওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে কি করতে হবে? 1 সেকেন্ড মধ্যে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, আমি সেটাকে ঠিক করে নিচ্ছি। সাকসেস হওয়ার জন্য ফ্রেন্ডস আমাদেরকে প্রথমে হচ্ছে কি, আমাদেরকে যে কাজে আমরা করি সেটার দায়িত্ব নিতে হবে, মেন হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া। আমরা যদি দায়িত্ব না নিই যে কোনো কাজে, যদি আমরা দায়িত্ব না নিই তাহলে সেই কাজটা আমরা সফল হতে পারবো না। এবং আমরা সবাই সফল হতে চাই, প্রতিটা মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন। যে বাড়ির গার্জিয়ান, যিনি সংসারে কর্ম, উনি অক্লান্ত পরিশ্রম করছেন নিজের পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, নিজের পরিবারকে বেটার লাইফ দেওয়ার জন্য, ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি। এবং আমরা লাগাতার চেষ্টা করি, এবং সে পরিশ্রম আমরা দেখতে পাই কি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, মৃত্যুর আগের দিন অব্দি মানুষ সংসারের জন্য খেটে ফুটে মরে। কিন্তু দেখা যায় শেষ বয়সে আমরা কিছুই করতে পারি না, ব্যাংক ব্যালেন্স জিরো। ছেলে মেয়ে বলে কি করেছো জীবনে? সত্যি এই ধরনের প্রশ্ন অনেকের সম্মুখীন হয়। ছেলে মেয়ে না বললেও নিজেকে নিজে প্রশ্ন করি যে আমরা জীবনে কি করেছি। তাই বন্ধু, আজ সেই অন্ধকার দিনে, আজ চতুর্দিকে হাহাকার, চাকরিওয়ালা চাকরি নেই, বিজনেসম্যানের বিজনেস খারাপ, প্রতিটা ক্ষেত্রে মানুষ ঋণে জর্জরিত, প্রতিটা ক্ষেত্রে মানুষ টেনশন নিয়ে কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে। সেই জায়গাতে আরসিএম রূপী যে একটা মহান সিস্টেম, ভারতবর্ষের রাজস্থানের ভিলওয়ারা শহরে তিলকচন্দ ছাবড়া, যাকে পরমাত্মার, পরম ঈশ্বরের খুব কাছের লোক বলা হয়, বিশ্বাস করুন আরসিএম এর মালিক ঈশ্বর তো নন, উনি তো ঈশ্বর নন, কিন্তু ঈশ্বরের খুব কাছের লোক। উনি সারাটা জীবন, একটা ছোট্ট পাতলা বুতলা মানুষ, আজকে 23টা বছর উনি ওনার জীবন পুরো সমর্পিত করেছেন আমাদেরকে সফলতা করার জন্য। উনি দিন রাত এক করছেন, প্রতিদিন সকাল 6:30টায় উনি আমাদের কিভাবে সফল হতে হবে, কিভাবে আমরা মানুষের মতো মানুষ হবো, প্রতিদিন সকাল 6:30টায়
গুরুকুল নামে একটা সিস্টেমে উনি আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে একটা গরিব মানুষ, একটা সাধারণ মানুষ জীবনে বড় হতে পারে। তো এই ধরনের একটা সুন্দর প্ল্যাটফর্মে আমরা আছি, যে প্ল্যাটফর্ম মানুষকে, যে জ্বলন্ত উদাহরণ ভারতবর্ষের প্রতিটা, সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। সেই জায়গা থেকে মানুষকে, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের যাদের যাদের অডিও বন্ধ থাকে, অডিওটা বন্ধ করবেন আপনারা। তো বন্ধু, আজকের বিজনেস, আজকে ভারতবর্ষের প্রতিটি মানুষের দরকার, প্রতিটি ঘরের দরকার, প্রতিটি মানুষ অসুস্থতায় জর্জরিত, প্রতিটি পরিবার অসুস্থতায় জর্জরিত। আজকে আমরা যারা আরসিএম পরিবার আছি, আজকে আমাদের ঘরে কোনো মেডিসিন লাগে না, কোনো ওষুধ লাগে না, কোনো ডাক্তারের খরচা লাগে না। এই ধরনের একটা সুন্দর সিস্টেমে আমরা আছি, এবং এই সিস্টেমে আমরা যে নতুন, যে ধামাকাদার আমরা অফার লঞ্চ করেছি, সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে মিশন রয়্যালিটি 6 মান্থ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা মানুষ তার জীবনে সফলতা হওয়ার জন্য কত পরিশ্রম করে, কত স্ট্রাগল করে, কত জায়গাতে অপমান হয়, কত জায়গাতে তেল মালিশ করতে হয়, কত জায়গাতে কি না করতে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আরসিএম বিজনেস মিশন রয়্যালিটি যে আমরা লঞ্চ করে, সেটা সম্পর্কে আমি 5 মিনিট কথা বলে আমরা সেলিব্রেশন প্রোগ্রাম শুরু করে দেবো। সময় বেশি নষ্ট করবো না। আমরা মিশন রয়্যালিটি 6 মান্থ, মিশন রয়্যালিটি 6 মান্থ, 6 মান্থের মধ্যে কিভাবে আমরা রয়্যালিটি অ্যাচিভ করতে পারি, ROYALITY, কিভাবে আমরা 6 মাসের মধ্যে রয়্যালিটি অ্যাচিভ করতে পারি। খুব সুন্দর সিস্টেম। আমরা কি বলেছি? আমরা এটা বলেছি যে আমরা যারা আরসিএম এসছি, কিছু বুঝে তো এসছি, আমরা কেউ অবুঝ নয়। প্রথমে বলেছি আমরা সবাই মিশন, আমরা কেউ বাচ্চা না, আমরা কেউ নাবালক নয়। এখানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। এবং আজকে আরসিএম এর প্রোডাক্ট যে বাড়িতে গেছে, মানুষ একটি কথা বলে যে এই প্রোডাক্ট জবরদস্ত, এই প্রোডাক্ট ইউজ করে স্বাস্থ্যের উপকার পাচ্ছে, কোনো রকম সন্দেহ নেই। প্রতিটা প্রোডাক্ট এমআরপি থেকে কম পাচ্ছে, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি। আজকে আমরা গ্রুপে কি দেখতে পাচ্ছি, মানুষ ব্যাগ ভর্তি ফ্রি মাল নিয়ে ঘরের পাক্কার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ভিডিও বানাচ্ছে। এক আনন্দের জোয়ার চতুর্দিকে, এক আনন্দের জোয়ার। জীবনে কোনোদিন এইভাবে বাজার করে ব্যাগ ভর্তি করে তেল লবণ সাবান খেয়ে কোনোদিন ফ্রি পাইনি। আরে ভারত সরকারও সে ফ্রি দিতে পারবে না, এত টাকার মাল। সরকার তো আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে দিচ্ছে, তা সবাইকে দিচ্ছে না। কিন্তু আরসিএম প্রত্যেকটা ব্যক্তিকে তার পছন্দের জিনিস পেয়ে দিচ্ছে। তো বন্ধু, এত কিছু আরসিএম পাওয়া যায়। আমার কাজ কি? আমাকে কি বলা হচ্ছে? খালি প্রথমে বলা হচ্ছে আমাকে ডায়েরি কেনার জন্য, একটা ডায়েরি, একটা ডায়েরি কেনার জন্য। একটা ডায়েরির দাম কত? 100 টাকা হবে, 110 টাকা হবে। 2 নম্বরে কি বলা হচ্ছে? আমাকে লিস্ট বানানোর জন্য বলা হচ্ছে, মিনিমাম 100 লোকের। আজকে আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো বিয়ে হয়, দেখবেন স্বামী স্ত্রী সবাই মিলে লিস্ট বানায়। আমরা নিমন্ত্রণ কাকে করি? যাদেরকে আমরা চিনি, যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাদেরকে নিমন্ত্রণ করি। সেই লিস্ট 200 300 হয়ে যায়, বলা হচ্ছে 100 লিস্ট বানাও। 2 নম্বর কি বলা হচ্ছে? এই 100 লিস্ট থেকে আপনি আপনার সিনিয়রের সঙ্গে কথা বলুন। কি 10 থেকে 20টা পরিবার পাবেন না, যেই বাড়িতে গেলে আপনাকে বসতে বলবে, যেই বাড়িতে যদি বলেন যে তোমার বাড়িতে কোন সময় ফ্রি থাকবে একটু আসবো, এই ধরনের কি 10টা মানুষ আপনার নেই নাকি? আপনাকে সবাই বলবে যে আমার বাড়িতে এসো না। আশা করি এত লোক নিমন্ত্রণ করবেন। 10টা লোক তো আছে ফ্রেন্ডস। 10 থেকে 20টা লোকের বাড়ি যদি আমরা আমাদের সিনিয়রকে নিয়ে যাই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্তত 10টা লোক এখান থেকে জয়েন হবে। 10টা লোক যখন জয়েন হবে, এখান থেকে কি প্রত্যেকটা পরিবারের, আজকের দিনে যদি আমরা মানুষকে একটি কথা বলি, আজকে যে চাকরি করছে সন্ধ্যেবেলা সে টিউশনি করছে, যে কোনো না কোনো কাজ করছে, তার সঙ্গে আরেকটা কাজ করে, প্রত্যেকটা মানুষ তার একটা রোজগারের সাথে আরেকটা রোজগার করছে। তাহলে আমরা যদি বলি তুমি যেই কাজ করছো সেই কাজটাকে ঠিক রেখে তুমি যদি এক্সট্রা সময় বের করে আরসিএম থেকে কি উপকার পেয়েছো সেটা যদি বলো, এতে তোমার কি লস হবে বলো ফ্রেন্ডস? এই কাজ 100টা লোকের নাম লিস্ট করা, ডায়েরি কিনা, 8 থেকে 10টা লোকের সঙ্গে কথা বলা, এই কাজ কি কঠিন কাজ বলুন? আপনারাই বলুন। মানুষ তার পরিবার চালানোর জন্য কত সংঘর্ষ করে। এখানে 3টি কাজ, এই 3টি কাজ যদি আমরা করি ফ্রেন্ডস, আমি মনে করি 10টা লোকের সঙ্গে যদি কথা বলি, জয়েন করার পরে 10টা লোককে যদি বুঝাই যে 6 মাস যদি লাগাতার এই সিস্টেমে থাকেন,
6 মাসের মাথায় আপনার 20 থেকে 25 হাজার টাকা ইনকাম আসবে, মিনিমাম কথা বলছি। ইনকামের কথা শুনলে কেউ না করবে না। কাজ কি? খালি তিনটা লোককে খালি 3টা লোককে জয়েন করানো, এমন লোক যাদের পয়সার দরকার, যাদের ইনকাম করার দরকার, যারা এক্সট্রা সময় পয়সা রোজগার করতে চায়, যারা নিজের ছেলের ভবিষ্যৎ তৈরি করতে চায়, যারা নিজের পরিবারকে সুন্দর জীবন দিতে চায়। এই 3টা লোক নেই আমাদের সমাজে। ব্যাস, আমি আশা করি 10টা লোকের মধ্যে 10 জন লোকই চাইবে আর পয়সার জন্য ইয়েস। 3টা লোক দরকার, এবং এই 3টা লোক থেকে বন্ধু যদি ঠিকভাবে আমরা বুঝাই, প্রথম মাসের কাজ হচ্ছে 3টা লোককে এই সিস্টেমে আনা। দ্বিতীয় মাসের কি কাজ? আপনার যে 3টা লোককে এনেছেন তারা তো এই সিস্টেমে 6 মাসের রয়্যালটি অ্যাচিভ করার জন্য এসছে। তারা কি ডায়েরি কিনেছে? তারা কি 100 লোকের নাম লিস্ট করেছে? যদি করে থাকে, কিনে থাকে, যে থাকে, তো তাদেরও 3 জন আসবে, অর্থাৎ দ্বিতীয় মাসে 9 জন হয়ে গেল। এইভাবে বন্ধু যদি আমরা হিসাব করি, তৃতীয় মাসে হয়ে যাচ্ছে কত? প্রথম মাসে হচ্ছে 3 জন, দ্বিতীয় মাসে হচ্ছে 9 জন, তৃতীয় মাসে হচ্ছে 9 ইন্টু 3 27 জন, চতুর্থ মাসে হচ্ছে 27 ইন্টু 3 81 জন, 81 জন, পঞ্চম মাসে হচ্ছে 81 ইন্টু 3 243 জন, ষষ্ঠ মাসে হচ্ছে 243 ইন্টু 3 729 জন, 729 জন, 729 ইন্টু 1000 পিবি। আপনারা জানেন 2000 টাকার মাল কিনলে 1000 পিবি হয়, অর্থাৎ 7,29,000 বিজনেস ষষ্ঠ মাসে। অর্থাৎ ষষ্ঠ মাসে আপনার অলরেডি 6% চলে যাচ্ছেন। মাল কেনাকাটার টাকা তো রয়েছে বন্ধু। অনেকে বলে স্যার নিচের দিকে কাজ করবে, কি গ্যারান্টি আছে? সেটা আপনার টেনশন নেই। আপনার কাজ হচ্ছে আপনি 3টা লোককে আনেন, দ্বিতীয় মাসে 3টা লোককে ফলো করুন, চতুর্থ মাসে 9টা লোককে ফলো করুন, এই অবধি কাজ। আর তো কোনো কাজ নয়। আপনাকে বলছে না যে প্রত্যেক মাসে লোক জয়েন করান। এই ছোট্ট কাজটা করলে একটা মানুষ তার পরিবারে একজন চাকরিওয়ালা, একজন সরকারি চাকরি যে রোজগার করে সেই রোজগারে পৌঁছাতে পারে। এবং সেটাকে বুঝার চেষ্টা করুন। জীবনে এই সুযোগ কখনো পাবেন না। খালি 3টা মানুষকে সিস্টেমে আনা। সমাজের প্রতিটা মানুষ কিছু করতে চাইছে, আমাদের হাতে কত বড় অপরচুনিটি ফ্রেন্ডস। মিশন রয়্যালটি অ্যাচিভার হওয়ার জন্য প্রত্যেকে যারা যারা আজকে জমে আছেন, প্রথম কাজ ডায়েরি কিনুন। নাম্বার 2, ডায়েরির প্রথম পাতায় লিখুন যে 2024 ডিসেম্বরে আপনি রয়্যালটি অ্যাচিভ করছেন, ইনকাম থাকবে 50,000 টাকা, অর্থাৎ লাস্ট রয়্যালটি। লিখুন ডায়েরির প্রথম পাতায়, লিখে যদি হিম্মত থাকে, যদি নিজের উপর বিশ্বাস থাকে লিখুন। না লিখলে কখনো আসবে না। এই দুনিয়াতে যে লিখতে জানে তার জীবনে সেটা আসে। আগে লিখুন, লিস্ট করুন ডায়েরির পেছনের দিকে। তারপর প্রত্যেক মাসে, এই জানুয়ারি মাসে কি টার্গেট, জানুয়ারি মাসের প্রথম পাতাতে লিখুন যে এই মাসে আমার টার্গেট আমি 3টা লোককে জয়েন করাবো এবং 3টা লোককে তৈরি করব। ফেব্রুয়ারি মাসে কি টার্গেট, যে 3টা লোককে 3জন জয়েন করানোর জন্য আমি আমার সিনিয়র সহ তাদেরকে হেল্প করে 9 জন করাবো। মার্চ মাসে কি কাজ আপনার, সেই 9 জন লোককে আমি আমার 3জন মিলে 9 জন লোককে গাইড করে করে 3 নং 27 জনের জন্য আমি ঝাঁপিয়ে পড়বো। এরপরে আপনার কোনো কাজ নাই, এরপর আপনি লিডার হয়ে গেছেন। আরেকটা ঘোষণা দিচ্ছি, আমরা মিশন 6 মান্থ রয়্যালটির একটা গ্রুপ বানিয়েছি। যারা ডায়েরি কিনেছেন এবং 3জন লোককে জয়েন করাবেন, তাদেরকে মিশন রয়্যালটি কোর গ্রুপে তাদেরকে সামিল করা হবে। তাদেরকে আমরা স্পেশাল ভাবে গাইড করব। প্রতিটা লোককে মুরারি মজুমদার পুরো শক্তি দিয়ে হেল্প করব। দেবিকা ম্যাডাম আছে, আমার দীপঙ্কর স্যার আছেন, এখানে অনেক বিশিষ্ট বিশিষ্ট লিডার্সরা আছেন, প্রশান্ত স্যার আছেন। আমরা সবাই মিলে আমরা গাইড করব যাতে প্রত্যেকটা লোক যে স্বপ্ন নিয়ে এসছে তারা যাতে সাকসেস হন। তাই বন্ধু, এত একটা কেরিয়ার পেয়েছি যেখানে 20 বছর লেখাপড়া করে, বড় বড় বই পড়ে, বড় বড় হাজারো বই পড়ে, কিনে নোট করে ইতিহাস লিখেছি, কত কিছু করেছি, কিচ্ছু পাইনি। একটা ডায়েরি কিনুন, লিস্ট তৈরি করুন, 3জন আপনার সিনিয়রের সঙ্গে কথা বলুন, আর আপনাকে রাস্তা দেখাবে কিভাবে 3জনে 9 জন আসবে। আপনার কথা নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ডায়েরি কেনার জন্য তৈরি আছি এবং আমি আশা করি যারা যারা আজকে আমার এই জুম মিটিং এ আছেন, যারা এই বিজনেস থেকে কেরিয়ার করতে এসছেন, যারা সিরিয়াস লোক, তারা
এই ধরনের বিশাল বড় কেরিয়ারের জন্য তারা এক সপ্তাহ দেরি করে না, তারা একদিনের মধ্যে সবকিছু করে ফেলে। এটা এক এক সপ্তাহের কাজ নয়, এটার জন্য কোনো লেখাপড়া লাগে না, কোনো ব্রেন লাগে না। তো অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আজকের সেলিব্রেশন প্রোগ্রামের দিকে চলে যাচ্ছি। সবাই রেডি থাকেন। আশা করি আপনাদের পরিবারের লোকদেরকে আপনারা ডাকুন, আপনাদের পরিবারের লোকরা যাতে আপনাকে দেখে যে আজকে আপনাকে এতগুলি লোকের সামনে যেটার ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা কিন্তু ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আপনাদেরকে অনেক মানুষ দেখবে। সুতরাং আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে আপনারা আজকের এই মেগা সেলিব্রেশন প্রোগ্রামে আপনারা বসুন, মোবাইলের সামনে সবাইকে নিয়ে বসুন। আমি আজকের এই সেলিব্রেশন প্রোগ্রামে প্রথম যাদেরকে আমরা সেলিব্রেট করব, ওনারা হচ্ছেন 1500 পিভি। গত মাসে যারা যারা 1500 পিভি করেছেন তাদেরকে সেলিব্রেশন করা হবে, এবং এই সেলিব্রেশনের দায়িত্ব আমি সমর্পণ করছি আমাদের বিক্রম স্যারকে। বিক্রম স্যারকে আমি কিছু অনুরোধ করব, আপনি আজকের এই সেলিব্রেশন প্রোগ্রামের দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে আমি এটার এই সেলিব্রেশন প্রোগ্রামের জন্য আপনাকে আমি হোস্টিং এর দায়িত্ব দিচ্ছি। বিক্রম স্যার এই বিজনেসের উনি স্টার পিন অ্যাচিভ করেছেন। আপনারা জানেন স্টার পিন হচ্ছে রয়্যালিটির ঠিক আগের পিন। এই পিন আজকে একজন স্টার পিন অ্যাচিভারের মুখ থেকে আপনারা সম্মানিত হবেন। খুব গর্বের কথা। বিক্রম স্যার আপনাদেরকে আজকে সেই সম্মানিত করার জন্য উনি আপনাদেরকে আজকে এক এক করে উনি সবাইকে ডাকবেন। তো প্রথমে আমরা সেলিব্রেশন করতে যাব। আর আমি স্যার স্যার এক মিনিট, আমি এখানে কয়েকজন লিডারকে বলছি, সৌব্রত স্যার, বসন্ত স্যার, আর খোকন দেব, যারা যারা মেন লিডার আছেন, আপনারা আপনাদের আনমিউট করে যারা যে সেলিব্রেশন হবে ওদের উৎসাহিত করবেন, খুব করজোরে উৎসাহিত করবেন। 3-4 জন লিডার আছেন, আপনারা হাত তালি দিয়ে উৎসাহ করবেন। আমরা আজকে ডিজিটাল সেলিব্রেশনের সেই স্ক্রিন আমাদের পর্দায় চলে আসছে, সবাই একটা জোরে হাততালি চাইছি মেন লিডাররা। এবং বিক্রম স্যারকে বলবো পুরো জোশ জুনুন দিয়ে সবার সঙ্গে কথা বলে। এবং আমাদের প্রথম সেলিব্রেশন করা হবে যারা 1500 পিভি করেছেন। তো বিক্রম স্যার আপনি রেডি তো? আমি একদম রেডি আছি। রেডি আছে তো? আমি প্রথমে নামটা চলে যাচ্ছে। ইয়েস, ওয়াও, স্বপ্নদেব মজুমদার, ওনার জন্য একটা হাততালি। তারপর দেখতে পাচ্ছি ওয়াও, মিসেস অঞ্জু সরকার রয়, ম্যাডাম গ্রেট, ম্যাডাম গ্রেট। তারপর দেখতে পাচ্ছি সন্দীপ গুরুং, কংগ্রেচুলেশন আপনাকে, কংগ্রেচুলেশন। স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা ভিডিও পাবেন। কয়েকজন লিডার আপনারা আনমিউট হয়ে একটু কংগ্রেচুলেশন করুন। ওয়াও, আমাদের টপ লিডার ওয়াও, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। স্টার ওয়াও, বিক্রম দাস, কংগ্রেচুলেশন। তারপর দেখতে পাচ্ছি মিসেস সুমিত্রা দেবনাথ, কংগ্রেচুলেশন ম্যাডাম, কংগ্রেচুলেশন করেছেন জীবনে অনেক টাকা। আরো দুই একজন লিডার আমাদের। কংগ্রেচুলেশন স্যার, কংগ্রেচুলেশন। সুমিত ঘোষ। তারপর দেখতে পাচ্ছি অস্মিতা দেব ম্যাডাম, কংগ্রেচুলেশন। সেলিব্রেশনে উঠে গেছেন। তারপর মিস্টার বিকাশ মল্লিক স্যার, কংগ্রেচুলেশন।
আমাদের খুকন স্যার আর বাকি দু একজন লিডার আনমিউট হয়ে কংগ্রেচুলেশন জানান স্যার। Wow, তারপর দেখতে পাচ্ছি পূর্ণিমা দেব ম্যাডাম, কংগ্রেচুলেশন ম্যাডাম। কংগ্রেচুলেশন ম্যাডাম, Congratulations, congratulations. Congratulations. তারপর মিস্টার মিঠুন চক্রবর্তী স্যার, কংগ্রেচুলেশন। Congratulations, congratulations. ক্যারি অন স্যার, ক্যারি অন। তারপর দেখতে পাচ্ছি সুকুরানি দেব বর্মা ম্যাডাম, কংগ্রেচুলেশন। ম্যাডাম, Congratulations, congratulations, madam. খুব ভালো লাগছে এতগুলো লোককে সম্মানিত। বাহ, তারপর দেখতে পাচ্ছি শঙ্কর লাল পোদ্দার, কংগ্রেচুলেশন স্যার। স্যার কংগ্রেচুলেশন স্যার। Congratulations, sir, congratulations. স্যার ভালো লাগছে সবাইকে সম্মানিত। মিস্টার অমিত দে স্যার, কংগ্রেচুলেশন। ওয়াও স্যার কংগ্রেচুলেশন, ক্যারি অন স্যার, ক্যারি অন। Well done, স্যার, সব স্টার, সব স্টার। বাহ, Well done, sir, well done. ওয়েল ডান, ওয়েল ডান টুটন দে স্যার। Good, very good. তারপর সুমা দাস কর, কংগ্রেচুলেশন ম্যাডাম। ওয়াও ম্যাডাম, ম্যাডাম Congratulations, madam, congratulations, well done. ক্যারি অন ম্যাডাম, ক্যারি অন। তারপর আমাদের রঞ্জিত স্যার, কংগ্রেচুলেশন। ওয়েল ডান Congratulations. স্যার, congratulations. বাহ, তারপর দেবস্মিতা সাহা, কংগ্রেচুলেশন ম্যাডাম। একদম ম্যাডাম, কংগ্রেচুলেশন। Congratulations. তারপর দেখতে পাচ্ছে সম্পলি দেব বর্মা, Congratulations, madam, congratulations. তারপর দেখতে পাচ্ছি অপর্ণা দেব বর্মা ম্যাডাম, কংগ্রেচুলেশন। Congratulations, madam, congratulations. তারপর দেখতে পাচ্ছি সন্ধ্যা দেব বর্মা, কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন ম্যাডাম, কংগ্রেচুলেশন। ক্যারি অন ম্যাডাম, ক্যারি অন। তারপর দেখতে পাচ্ছি আমাদের লিডার প্রীতম ধর স্যার, কংগ্রেচুলেশন। Congratulations, congratulations. তারপর দেখতে পাচ্ছি মদনপুর স্যার, মদনপুর। মদনপুর চাকমা স্যার, কংগ্রেচুলেশন। ওয়াও স্যার, কংগ্রেচুলেশন স্যার। তারপর দেখতে পাচ্ছি মিস্টার কংগ্রেচুলেশন স্যার, কংগ্রেচুলেশন। Congratulations. ওয়াও, তারপর দেখতে পাচ্ছি সমীর চক্রবর্তী স্যার, কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন স্যার, কংগ্রেচুলেশন। ক্যারি অন স্যার। অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভেচ্ছা। ওয়াও, তারপর দেখতে পাচ্ছি পাপিয়া দত্ত ম্যাডাম, কংগ্রেচুলেশন ম্যাডাম। কংগ্রেচুলেশন ম্যাডাম, কংগ্রেচুলেশন। Congratulations. শুভেচ্ছা। ওয়াও, তারপর দেখতে পাচ্ছি শঙ্কর দেবনাথ স্যার, কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন স্যার, কংগ্রেচুলেশন। পিবি করেছেন, আপনারা পাস করেছেন। ওয়াও, তারপর দেখতে পাচ্ছি সৌরবিন্দু চাকমা স্যার, কংগ্রেচুলেশন। Congratulations. ক্যারি অন, কংগ্রেচুলেশন স্যার। ইয়েস, কেউর নাম বাদ যায়, এটা আমরা দুঃখিত, হয়তো ভুল হতে পারে। আজকে এই 1500 পিবি যারা যারা সম্মানিত হয়েছেন, আপনারা যাতে আগামী এই মাসে আরো বড় অ্যাচিভমেন্টে যান, আরো ভালোভাবে আপনাদেরকে সম্মানিত হয়। এখন আমাদের যেটা সম্মানিত করা হবে যে প্রি ডায়মন্ড ক্লাব। এই প্রি ডায়মন্ড ক্লাব আমাদের কোম্পানির যারা এই প্রি ডায়মন্ড ক্লাব করেছেন, অর্থাৎ 2500 পিভি, অর্থাৎ যারা মোটামুটি 5000 টাকার প্রোডাক্ট কিনেছেন, 2500 পিভি হয়ে যায় এবং মোটামুটি 6 মাস করলে 8000 টাকার মালও পাবেন। তো সোনাতে সোনাকা 1500 পিভিরও পাবেন। তো তার চাইতে এত বড় সম্মান এখন এই মহান নেতারা নক্ষত্র স্টারদেরকে সম্মানিত করার জন্য আমাদের স্টার গোল্ড এচিভার, শ্রদ্ধেয় রয়্যালটি এচিভার, স্টার গোল্ড রয়্যালটি এচিভার দাস ম্যাডামকে অনুরোধ করছি, ম্যাডাম আসুন, আপনি ওনাদেরকে আশীর্বাদ দিন। দেবিকা দাস ম্যাডামকে অনুরোধ করছি। ওকে স্যার, ওকে স্যার। ওয়াও, মিস্টার রাহুল
25,000 ফ্রি ডায়মন্ড ক্লাব করেছেন। কংগ্রেচুলেশন স্যার। Congratulations, sir. এগিয়ে যান সেটা আশা করছি স্যার। যমুনা ম্যাডাম 2500 বিজি বিজনেস করেছিলেন ম্যাডাম, কংগ্রেচুলেশন, ভেরি ভেরি কংগ্রেচুলেশন, ওয়েল ডান ম্যাডাম, ক্যারি অন। Mr. Deepak Roy sir, sir, proud of you, carry on sir, congratulations, very very congratulations. আমাদের আরো কয়েকজন লিডারকে বলছি, মল্লিকা দেববর্মা ম্যাডাম, আপনি 2500 বিজনেস ভলিউম করেছেন, ভেরি ভেরি কংগ্রেচুলেশন ম্যাডাম, Congratulations, madam. Congratulations. এভাবে এগিয়ে যান ম্যাডাম। প্রিয়াঙ্কা দেববর্মা ম্যাডাম, আপনি এইভাবে এগিয়ে যান, স্টার্ট করেছেন ভালোভাবে, শুরু করেছেন। নেক্সট প্রিয়া দেববর্মা ম্যাডাম, আপনিও সেই কংগ্রেচুলেশন ম্যাডাম, আপনি বি ডায়মন্ড ক্লাব করেছেন, আপনি সেলিব্রেশনের চান্স পেয়েছেন, বিগ বিগ কংগ্রেচুলেশন ম্যাডাম। সুমিত্রা দেববর্মা ম্যাডাম, আপনিও বি ডায়মন্ড ক্লাব করেছেন, সেলিব্রেশনের চান্স পেয়েছেন, বিগ 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 কংগ্রেচুলেশন ম্যাডাম। Congratulations, madam. মিস্টার দীপক দেব স্যার, কি বলবো স্যার, দীপক স্যার কংগ্রেচুলেশন, বিগ বিগ কংগ্রেচুলেশন স্যার। সিটি মারেন। মিস্টার গৌতম সরকার, ওয়াও স্যার, বিগ বিগ কংগ্রেচুলেশন, স্যার। রেবা দেব ম্যাডাম, বিগ বিগ কংগ্রেচুলেশন, আপনি গোল্ড মেডেলের চান্স পেয়েছেন ম্যাডাম, বিগ বিগ কংগ্রেচুলেশন ম্যাডাম। অর্পিতা কর ম্যাডাম, আমাদের গ্র্যান্ড লিডার, লেডি লিডার, ওয়াও ম্যাডাম, বিগ বিগ কংগ্রেচুলেশন ম্যাডাম। দেবব্রত ঘোষ স্যার, আমাদের সেই পুরানো ডিস্ট্রিবিউটার, কংগ্রেচুলেশন, বিগ বিগ কংগ্রেচুলেশন স্যার। সুব্রত চৌধুরী, আমাদের সবার প্রিয়, বিগ বিগ কংগ্রেচুলেশন। Congratulations, sir. Congratulations. আপনার 6 মাসের রয়্যালিটি চাই, বিগ বিগ কংগ্রেচুলেশন স্যার। Well done, sir. পিয়ালি দাস ম্যাডাম, কংগ্রেচুলেশন, বিগ বিগ কংগ্রেচুলেশন। জয়শ্রী দাস ম্যাডাম, ওয়াও ম্যাডাম, বিগ বিগ কংগ্রেচুলেশন ম্যাডাম, আপনি 6 মাসের রয়্যালিটিতে যাবেন, বিগ বিগ কংগ্রেচুলেশন ম্যাডাম। দুর্দান্ত কাজ করছেন। খোকন দেব স্যার, বিগ বিগ ভেরি বিগ কংগ্রেচুলেশন, আপনি 6 মাসের রয়্যালিটিতে যাবেনই স্যার। Well done, sir. গোপী মোহন দত্ত স্যার, বিগ বিগ কংগ্রেচুলেশন। মিস্টার লেলিন পাল স্যার, বিগ বিগ কংগ্রেচুলেশন স্যার। সুচেন কলিতা স্যার, আপনি আসাম থেকে আশা করি, বিগ বিগ ভেরি বিগ কংগ্রেচুলেশন স্যার, আপনি বিগ বিগ কংগ্রেচুলেশন স্যার। Congratulations. এখন সবাইকে বিগ বিগ কংগ্রেচুলেশন। ধন্যবাদ, আপনি ডায়মন্ড ক্লাবদেরকে আপনি সম্মানিত করেছেন, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যাদের সম্মানিত করতে যাব ওনারা হচ্ছেন ডায়মন্ড ক্লাব। ডায়মন্ড অর্থাৎ কি, প্রতি মাসে 10,000 টাকার বাজার করেন, 10,000 টাকার বাজার ওনারা প্রতি মাসে করেন এবং তাদেরকে ডায়মন্ড 5,000 পিভি হন। তো এই ধরনের স্টারদেরকে সম্মানিত করা জরুরি। আমরা সবাই খুব হাততালি দিয়ে আমরা ওনাদেরকে সম্মানিত করব। মিস্টার গৌতম ঘোষ স্যার, বিগ বিগ কংগ্রেচুলেশন। ওয়াও স্যার, বিগ বিগ কংগ্রেচুলেশন। Congratulations. 5,000 পিভি করছেন, যেখানে আমরা 1,500 পিভি করি। ধন্যবাদ। যারা সিটি মারতে পারে কিছু সিটি মারুন স্যার। ওয়াও, কংগ্রেচুলেশন স্যার। আপনি এত জবরদস্ত ভাবে ডায়মন্ড ক্লাব করছেন, যেখানে তাদেরকে রেসপেক্ট করা হয় ডায়মন্ড ক্লাবদের। ইয়েস মিস, ওয়াও ডাইনামিক লিডার,
Congratulations, madam. Madam, Congratulations. big congratulations, madam. Well done, Really, well I'm done. proud of you, madam. Congratulations. অভিহিত করি মিস্টার শান্তনু Wow, congratulations, sir. Congratulations. জবরদস্ত লিডার, উনি ডায়মন্ড ক্লাব করছেন, বিশাল ব্যাপার। মিস্টার উষামক স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। Congratulations. মান্তি সাহা, দেখুন পুরো পরিবার সহ কি খুশি, ডায়মন্ড ক্লাব করেছেন, 10,000 টাকা পুরো ডোনেট করেছেন। Wow, congratulations. Congratulations. মিস্টার বিকাশ চৌধুরী, Congratulations, sir. Congratulations. Very congratulations. Big congratulations. big congratulations বিকাশ স্যার। ওয়াও, Congratulations. Congratulations, madam. Well done, well done. Congratulations. অনেক অনেক শুভেচ্ছা। ওয়াও, Wow, congratulations, Vikram sir. Congratulations. Big congratulations. Congratulations, Super sir. Well done. শুনে Wow. Sir, big congratulations, sir. Congratulations, sir. আমাদের সম্মানিত হচ্ছে আপনাদের অনেক অনেক আশীর্বাদে এই এখন আমরা বিগিনার পিন অ্যাচিভমেন্ট সম্মানিত করব। বিগিনার পিন জানেন এই বিজনেসে তাদের নিচে একদিকে 5,000 একদিকে 15,000 বিজনেস হয়, তাদেরকে বলা বিগিনার পিন অ্যাচিভার। এবং এটাই থেকে মেনটেন করতে পারে, তাড়াতাড়ি ওদেরকে পৌঁছতে পারে। বিগিনার পিন করেছেন উনি হচ্ছেন মিসেস বনিতা দেববর্মা ম্যাডাম। Congratulations, madam. Congratulations, madam. Madam, big congratulations, madam. কংগ্রেচুলেশন বনিতা ম্যাডাম, আপনি বিজয়ী সম্মানিত হচ্ছেন। সত্যি স্টার যারা তারা তো বারবার স্টেজে উঠে। অনেক অনেক একদম। হ্যাঁ, বিগিনার পিন অ্যাচিভার মিস্টার দীপক রায় স্যার। Wow. Congratulations, sir. Congratulations, sir. Congratulations. well done, sir. দীপক স্যার, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার পিন লেভেল যাতে আরো আগে বাড়ুক, সেটাই প্রার্থনা করি। এখন ওপেনার পিন অ্যাচিভার অর্থাৎ যারা কোম্পানির টার্নওভারের মালিক হয়েছেন, দেখুন ওপেনার পিনে যাওয়া মানে কি জানেন তো, আমি যে মাল কিনি সেখান থেকে সে কমিশন পাবে। Yes. এবং আমাদের গত 23 তারিখ যে আমাদের মহাবীর স্যার এসছেন অনুষ্ঠানে, উনি মাল কিনলো ওপেনার পিনে কমিশন ওনার থেকে, তো পুরো ইন্ডিয়া ওনার ডাউনলাইন। যিনি গত মাসে ওপেনার পিনের বোনাস অর্জন করেছেন, ওনাকে দেখতে চান? উনি হচ্ছেন Yes. Yes, sir. Yes, sir. Wow. Sukant Sir. Congratulations. Congratulations, sir. Well done, sir. Well done. Company, great, sir. উনি আরো বিজনেস গ্রোথে প্রার্থনা করি, কামনা করি পরমেশ্বরের কাছে। তো অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম এখানে সমাপ্তি হয়েছে। খুব আনন্দ লাগছে সত্যি। দেখুন আজকে যারা যারা সেলিব্রেট হয়েছেন, এটার ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, আবার দেখবেন, নিজেকে একবার ভাববেন যে জীবনে কত কাজ করেছি, কখনো মোবাইলের পর্দায় কেউ আপনাকে শুভেচ্ছা জানায়নি। এইভাবে লাইভ টেলিকাস্ট, আপনার সম্মান। তো আরসিএম সত্যি অনেক কিছু দেয়, শুধু পয়সা দেয় না, সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, এত মানুষের লোকের পরিচয়। তো অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সেলিব্রেশন প্রোগ্রাম করেছি এবং আপনারা অবগত আছেন, আমরা খুব সম্ভবত এই রোববার আমরা পিকনিক করতে যাচ্ছি, যেটা আমরা মান্থলি যে প্রোগ্রাম হয় প্রথম রোববারে, সেটা আমরা পিকনিকের মধ্যে করব, সে ধরনের একটা সিদ্ধান্ত গত মাসে হয়েছে। তো সেই পিকনিকের মধ্যে আমরা এই যারা যারা সম্মানিত হয়েছেন, পিকনিকের মধ্যে আমরা লাকি ড্র করব এবং সেখানে সেলিব্রেট হবে, খুব আনন্দ হবে। আরসিএম করা মানে আনন্দের জোয়ার। তো আজকে আর সময় বেশি নেব না, আমি সবার কাছে একটাই অনুরোধ করব, এই যে সম্মানিত হওয়ার জন্য টিভিতে এসেছেন,
মোবাইলের পর্দায় আজকে আপনারা এসেছেন, আমি চাই এটা যাতে প্রত্যেক মাসে আপনাদের দেখতে পাই এবং সেই দেখাটা যাতে ঊর্ধ্বমুখী হয়। আজকে আমরা মিশন রয়্যালিটি 6 মান্থ যেটা আমরা অংশ, দেখুন নিজে ব্রেন লাগাবেন না, কখনো নিজে ব্রেন লাগাবেন না যে কিভাবে 729 জন হবে, কিভাবে 27 জন হবে, কিভাবে 81 জন হবে, সেটা আপনার কাজ নয়। আজকে আমার নিচে প্রায় 12-13 হাজার লোক আছে। আমি কি 13 হাজার লোককে আমি জয়েন করিয়েছি বলুন? কিন্তু করাইনি। কিভাবে হলো? আমি যদি প্রথম দিন ভাবতাম যে আমার নিচে 13 হাজার লোক হবে, তাহলে আমার মাথা ব্রেন হয়ে শুরু করে যেত। আমি ভাবছি 2-4 জন 5 জন জয়েন হবে, কিন্তু লেগে রয়েছি। সিনিয়র যেভাবে বলেছে সেভাবে কাজ করেছে। আমার সিনিয়র বলেছে ডায়েরি নেওয়ার জন্য, আমি ডায়েরি নিয়েছি। আমার সিনিয়র বলেছে নাম লিস্ট করার জন্য, আমি নাম লিস্ট করেছি। আমি কোনো দিমাগ লাগাইনি। আমার সিনিয়র বলেছে লিস্ট নিয়ে আমার সঙ্গে বল, আমি বসেছি। আমার সিনিয়র বলেছে এই লোকটাকে এইভাবে কথা বল, আমি সেইভাবে বলেছি। দেখুন সারাটা জীবন নিজে ব্রেন লাগিয়ে কাজ করে 12,000 টাকা ইনকাম করতাম। আজকে আমার সিনিয়রের ব্রেন লাগাতে আজকে মাসে 1 লাখ টাকা ইনকাম করছি। তো আমি সম্মানীয় সমস্ত লিডারদের বলছি, আমরা মিশন যে 6 মান্থ রয়্যালিটি, সবাই লিস্ট বানান, সবাই মিনিমাম 1500 পিপি টার্গেট রাখেন। দেখুন যারা 1500 পিপি করেন না, আমি মনে করি আপনারা 100% প্রোডাক্ট ইউজ করছেন না। পরিবারকে বলুন, মেয়ে যদি বলে সানসিল্ক শ্যাম্পু আনতে, আপনি বলুন আরসিএম শ্যাম্পু ইউজ কর। যদি চুল যদি ঝরে যায়, প্রয়োজনে লাখ টাকা খরচা করে চুল ইয়ে করবো। আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আরসিএম এর প্রোডাক্ট কোনো ক্ষতি করবে না। চেক করুন আপনার ঘরে 100% প্রোডাক্ট আছে কিনা। মিনিমাম 1500 পিবি, ম্যাক্সিমাম 5,000 10,000 পিবি, যার যতটুকু সুবিধা করুন। প্রোডাক্ট ইউজ না করলে যে লিস্ট বানাবেন, যে লোকগুলিকে আপনি আরসিএম এর কথা বলবেন, আপনি যদি ইউজ না করেন, আপনি থেকে উপলব্ধিটা বলবেন। আজকে আমাদের গামা অরিজিনাল, কালকে আমি গেছি, গামা অরিজিনাল সঙ্গে যার সঙ্গে কথা বলেছি, যার সঙ্গে কথা বলেছি, সেই মানা করে না। কেউ কিছু বলছেন? তো ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাই যে আমাদের কাছে প্রোডাক্ট আছে। আজকে গামা অরিজিনালকে আমি বলি তাবিজ, বলি তাবিজ বলুন তো, গা বন্ধক তাবিজ। গা বন্ধক তাবিজ কি জানো তো? আমরা অনেকে তো গ্রামে গঞ্জের মধ্যে যারা সন্তান সম্ভবা হয় অথবা রোগ সুখ ছাড়ে না, তাদের শরীরে তাবিজ লাগায়। কি কয়, এই তাবিজ লাগালে তোমাকে ভূত প্রেত রোগ সুখ কোনো কিছু ধরবে না, একদম তুমি তোমার চারিদিকে আর কেউ আসতে পারবে না, মানে শরীর বন্ধক বলা হয় আর কি। তো আমি গামা অরিজিনালকে গা বন্ধকের তাবিজ বলি। এই গামা অরিজিনাল যেটা আরসিএম পাওয়া যাচ্ছে, কোনো ব্যক্তি যদি এটাকে লাগাতার ব্যবহার করে, লাগাতার, তার শরীরে কোনো রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না। অনেকে কি ভাবেন যে আমার তো কোনো রোগ নেই, আমি গামা অরিজিনাল কেন খাবো? অনেকে এই কথা বলেন। আমি আপনাদের বলতে চাই, আপনি কি রোগের জন্য অপেক্ষা করছেন? আপনি কি হার্ট অ্যাটাকের জন্য অপেক্ষা করছেন? আপনি কি সুগারের জন্য অপেক্ষা করছেন? আপনি কি গ্যাসের জন্য অপেক্ষা করছেন? আপনি কি কিডনি খারাপ হওয়ার জন্য অপেক্ষা করছেন? তারপর খাবেন গামা অরিজিনাল। এটা আমাদের শরীরের দারোয়ান। আমি সবাইকে বলি রান্নার তেল, গামা অরিজিনাল, ময় মশলা, এই বেশ কিছু প্রোডাক্ট আছে, এগুলিকে ভালোভাবে ইউজ করুন। আপনি সুস্থ না হলে অন্যকে বলতে পারবেন। প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিন, কনফিডেন্স নিয়ে কথা বলুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। যদি কখনো নেগেটিভ হয়ে যান, নিজের ছেলে মেয়ের দিকে একবার তাকান, নিজের বৃদ্ধ মা বাবার দিকে একবার তাকান। যেই মেয়েটা তার নিজের বাড়ি ত্যাগ করে আপনার ছত্র ছায়ে এসছে আপনার সঙ্গে থাকার জন্য, সেই মেয়েটার দিকে তাকান যে তাদেরকে জীবনে কি দিতে পেরেছেন। কিন্তু আজকে আরসিএম যদি ঠিক মতো একটা বছর, আমি সবাইকে বলি এই 2024 আমাদের জন্য লাকি ইয়ার। এই 2024 আমরা জীবনের একটা, যেভাবে ক্লাস 10, যখন আমরা ক্লাস 10-এ উঠি, যখন আমরা ক্লাস 10-এ উঠি, তখন দেখবেন এই ছাত্রটাকে নিয়ে মা বাপ পুরো সিরিয়াস হয়ে যায় যে আমার ছেলে আগামীতে মাধ্যমিক দেবে, আমার ছেলে আগামীতে মাধ্যমিক দেবে। কোন ধরনের বাজে কাজ, কোন ধরনের এক্সট্রা তারা কাজ করে না, সিরিয়াস। আমি মনে করি আমাদের সবাই মাধ্যমিকের বছরই 2024, কোন ধরনের কম্প্রোমাইজ করবেন না। যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, আপনি সিনিয়রের সঙ্গে কথা বলবেন, আপনার সিনিয়র আপনাকে সোজা করে দেবে। ফ্রেন্ডস, আজকে আর সময় নষ্ট করবো না, আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম
হয়ে গেছে। আগামী শুক্রবার দিন আমাদের কোর লিডারের প্রোগ্রাম হবে এবং প্রত্যেক মঙ্গলবারে আমাদের প্রোগ্রাম হবে, যেটা আমি স্পেশালি করি, অত আমার আমার সিনিয়ররা আসবেন। তো এই প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকবেন, শিখবেন, ইউটিউবের ভিডিও দেখবেন, গ্রুপে যেগুলি পোস্ট করা হয় ভিডিওগুলি দেখবেন। এই তো কাজ, আর তো কিছু নয়। আরসিএম কোনো কঠিন কাজ নয় স্যার। আরসিএম এর মতো সহজ কাজ এই দুনিয়াতে নেই। আরসিএম এ শিখানো কিচ্ছু নেই। তেল, লবণ, সাবান, হলুদ, মরিচ, ধনিয়া, চা পাতা, বিস্কিট এগুলি ব্যবহার করতে শিখতে লাগে না। শুধু একটা জিনিস লাগে, মাইন্ডটাকে সঠিক রাখা। মাইন্ডটাকে আমরা বেশি কাজে লাগিয়ে ফেলি, বাজারের সঙ্গে তুলনা করি। আরসিএম এর প্রোডাক্টকে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আরসিএম এর প্রোডাক্টকে বাজারের সঙ্গে তুলনা করবেন না। যেরকম আমি আমার মাকে কোনো মহিলার সঙ্গে তুলনা করতে পারি না, আমি আমার মাকে কেউ সঙ্গে তুলনা করতে পারি না। আমার মার চেহারা সুন্দর হোক, বুড়ো হোক, যুবক হোক, যাই হোক, আমার মা আমার মা। আরসিএম কে আমি মা হিসেবে নিয়ে, আরসিএম এর প্রতিটা প্রোডাক্ট আমার মা। বাজার থেকে যদি বাগড়াও প্রোডাক্ট দেয়, আমি আরসিএম এর সঙ্গে তুলনা করব না। আর বাজার থেকে যদি দামি প্রোডাক্টও হয়, আমি আরসিএম এর সঙ্গে তুলনা করব না। কারণ এই বাজার আপনাকে শুধু আপনার পকেট খালি করবে, আপনার পরিবারকে রূপ দেবে, আপনার ব্যাংকের টাকা শেষ করবে, আপনার সন্তানের ভবিষ্যৎ শেষ করবে। এই বাজার আজকের দিনে আরসিএম আমাদের জীবন, আমাদের পরিবারের, আমাদের সন্তান, আমাদের মা বাবা, আমাদের পরিবারকে সুরক্ষা দিচ্ছে। আরসিএম আমাদের জীবন তৈরি করছে। তাই আরসিএম এর সঙ্গে কোনো দিন বাজারে অসংখ্য ধন্যবাদ ঘোষণা করার জন্য। আমি দেবিকা ম্যাডামকে অনুরোধ করছি, ম্যাডাম আজকে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করে দিন। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা যেভাবে সবাই আজকে একজনকে আরেকজনের ফোন কলের মাধ্যমে সবাইকে জুমে প্রেজেন্ট করতে পেরেছি, তো আমাদের কোর লিডাররা সেম ঠিকভাবে আমরা সেই শুক্রবারে আবার জুমে জয়েন হব। কারণ এই রাত 9টা-10টার সময় তো আমাদের প্রোগ্রাম সাধারণত থাকে না। তাহলে আমরা এমন একটা নতুন সিস্টেম জুমের মাধ্যমে আমরা শিখতে পারছি, সবকিছু জানতে পেরেছি, ঘরে বসে শীতের মধ্যে করতে পারছি। তাহলে নেক্সট যেদিনই আমরা স্যার, আমাদের মুরারি স্যার আমাদের জুমে লিঙ্ক দেন, সেটা কেন আমরা নিজের কাজ ভেবে যাতে আমাদের কেউ কল না করে আমাদেরকে মিটিং এ বসাতো, আমরা নিজে নিজে উইলিংলি সেই জুমে আসবো, সবাই কথা বলতে শিখবো। এইভাবেই আমরা লিডার হব। কারণ মুরারি স্যারও একদিন কথা বলতে পারতেন না, দেবিকা ম্যাডামও কথা বলতে পারতেন না, বিক্রম স্যারও কথা বলতে পারতেন না। আজকে সেই সিস্টেমের মাধ্যমে আমরা কথা বলতে পারছি, আমরা টিম বড় করতে পারছি। ঠিক সেইভাবেই সবাইকে বলবো যে অন্তর থেকে ভালোবেসে কাজটা করলে কাউকে আমরা ফোন কলের মধ্যে আনতে হবে না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভালোবাসলে ভালোবাসা পাবেন। ঠিক সেইভাবে আরসিএম কে ভালোবাসুন, যাতে আপনার পরিবার সুখে থাকে, শান্তিতে থাকে। তো সবাইকে লাস্টে আবার রিকোয়েস্ট করব, আমরা যেভাবে যেদিনই আমাদের জুমে প্রোগ্রাম সেট হয় আমরা সবাই উইলিংলি আসবো। তো এই বলে আজকের আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তো সবাইকে লাস্টে গুড নাইট, জয় ভারত, জয় আরসিএম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সুস্থ ভারত, নতুন ভারত গড়ে তুলবো, এই আমাদের প্রতিজ্ঞা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানেই সমাপ্তি রাখছি। জয় ভারত।